একের পর এক হুমকি ধামকি, কখনো সেনা উপস্থিতি বাড়ানো, আবার কখনো বোমারু বিমান মোতায়েন। কৌশলগত নানা সিদ্ধান্তের পর ইরানে যুক্তরাষ্ট্রের হামলা অনেকটাই প্রত্যাশিত ছিল। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শনিবার তেহরানের পারমাণবিক প্রকল্পে হামলা করেই বসল মার্কিন বাহিনী। এই হামলার পর সবচেয়ে বড় প্রশ্ন এখন যেটি, তা হলো কি হতে যাচ্ছে সামনে। ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের জন্য কোনো কিছু কি অপেক্ষা করছে, নাকি চুপ করেই থাকবে ইরান? এমন প্রশ্নের উত্তরে তিনটি পরিস্থিতিকে দাঁড় করিয়েছেন বিশ্লেষকরা। পূর্ব প্রস্তুতি থাকায় হামলায় পারমাণবিক স্থাপনাগুলোর খুব বেশি একটা ক্ষতি করতে পারেনি যুক্তরাষ্ট্র। আগেই সরানো হয়েছিল প্রয়োজনীয় সরঞ্জাম, এমনটাই দাবি ইরানের। মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষকরা বলছেন, হামলায় এই স্বল্প ক্ষয়ক্ষতির মাত্রা বিবেচনা করে হয়তো সীমিত প্রতিক্রিয়া দেখাতে পারে তেহরান। কিন্তু সব বাদ দিয়ে চিন্তা করলেও ইসরায়েলের হয়ে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, যেটিকে দেখা হচ্ছে এই যুদ্ধে ওয়াশিংটনের সরাসরি অংশগ্রহণ হিসেবে। তাই যুদ্ধের জবাব সর্বশক্তি দিয়েই দেবে ইরান, এমনটাও মনে করছেন অনেক বিশ্লেষক। এর মধ্যে মধ্যপ্রাচ্যে অবস্থানরত সকল মার্কিনীদের টার্গেটও করার হুঁশিয়ারি দিয়ে রেখেছে তেহরান। ধারণা করা হচ্ছে অঞ্চলটির মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে জোরালো হামলা চালাতে পারে আইআরজিসি। তবে ইসরায়েলের পারমাণবিক কর্মসূচিতে ইরানের হামলার শঙ্কাকেও বাদ দেওয়া যাচ্ছে না। এই যুদ্ধে ইরানের হয়ে অন্য কোনো আরব দেশ যুক্ত হওয়ার সম্ভাবনা না থাকলেও মাঠে নামতে পারে তেহরানের প্রক্সি গ্রুপগুলো। এরই মধ্যে মার্কিন জাহাজে হামলার হুমকিও দিয়ে রেখেছে হুতি বিদ্রোহীরা। আর ইসরায়েলের সাথে সংঘাত শুরুর পর ইরানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়ে রেখেছে হিজবুল্লাহ। তবে ইরানের সম্ভাব্য প্রতিক্রিয়া হিসেবে যে কৌশলকে সবচেয়ে বেশি অনুমান করা হচ্ছে, তা হরমুজ প্রণালীকে ঘিরে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে সরাসরি যুদ্ধে তো জড়াবেই, ইরান সেই সাথে হরমুজ প্রণালীও আটকে দেবে খামেনি প্রশাসন, যা হবে যুক্তরাষ্ট্রসহ বিশ্ব অর্থনীতির জন্য বড় ধরনের ধাক্কা। কেননা এই হরমুজ প্রণালী দিয়েই বিশ্বের মোট জ্বালানি তেলের 20% পরিবাহিত হয়। গড়ে প্রতিদিন 21 মিলিয়ন ব্যারেল তেল আমদানি রপ্তানি হয় নৌরুটটি দিয়ে। এছাড়াও আফ্রিকা, ইউরোপ, এশিয়া এই 3 মহাদেশকে সংযুক্ত করেছে প্রণালীটি, যার সম্পূর্ণটাই নিয়ন্ত্রণ করে থাকে ইরান। তাই বলা বাহুল্য, শত্রুদের চাপে রাখতে এই সিদ্ধান্ত নিতে খুব একটা ভাবতে হবে না তেহরানকে। অতীতেও গুরুত্বপূর্ণ বাণিজ্য পথটি বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছিল দেশটি। তবে একাধিক সামরিক সূত্রের ধারণা, হামলার ভবিষ্যৎ পরিণতি জেনেই ইরানে অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। তেহরানের তরফ থেকে যে জবাব অবশ্যম্ভাবী, তাতেও অবগত ছিল ওয়াশিংটন। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে থাকা বিশাল সংখ্যক মার্কিনী আর মার্কিন ঘাঁটির কথা চিন্তা না করে হামলার নির্দেশ দেয় পেন্টাগন, যাতে মধ্যপ্রাচ্য জুড়ে আরও একবার সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিল।